এই বিএনপি জামাত এনসিপি সেই পোড়ের বিরুদ্ধে কিছু তারা বলে নাই, কারণ তারা টাকা ভারী করিয়া বিদেশে পাচার। আর আমার দেশের কৃষকে মরবে, আমার দেশের শ্রমিক মরবে, আমার দেশের জনগণ মারা যাবে। চট্টগ্রামের যে নিউ বোরিং কন্টেইনার টার্মিনাল, এই টার্মিনালকে কোনোভাবেই ইজারা দেওয়া চলবে না। আমরা বলেছি লালদিয়া বন্দর, পানগিয়া বন্দর এইটাকেও ইজারা দেওয়া চলবে না। আমরা যুক্তিতর্ক দিয়েছি, তারা আমাদের যুক্তি মানে নাই। আমরা পরপর যে প্রোগ্রামগুলো করেছি সেই প্রোগ্রামের অংশ ছিল আজকে। এবং আমি পরিষ্কার করে বলি, অন্তর্বর্তীকালীন সরকার উচিত ছিল আমাদের এখানে তাদের প্রতিনিধি পাঠিয়ে অন্তর্বর্তী কথা বলা, যদি তারা যেতে না দেয়, অথবা আমাদের প্রতিনিধি নিয়ে যাওয়া উচিত। কিন্তু এই প্রতিনিধি না পাঠিয়ে, কথা না বলে আজকে যেভাবে হামলা করেছেন, সেই হামলা গণতন্ত্র বিরোধী এবং নব্য ফ্যাসিবাদীর আক্রমণ বলে আমরা মনে করি। সে অন্তর্ভুক্তকালীন সরকার সে নির্বাচন দিয়ে সে চলে যাবে, কিন্তু তার দেশের যে পোর্ট বিক্রি এবং ইজারাদার সেটা তো ইনোসেন্ট না। উনি ব্রিফকেস নিয়ে টাকা ভরে যাবে, ইউরোপীয় ইউনিয়ন কান্ট্রিরা এই দেশে আসবে, ওদিকে চীন নৌবহর নিয়া, মিয়ানমার নৌবহর নিয়া তাদের ঠেক দিতে আসবে, রাশিয়া দিয়া কৃষ্ণ সাগর বন্ধ করে দেবে। আর আমাদের দেশের সাধারণ মানুষ মরবে, ইনুস মরবে না, তার দালাল মরবে না, জামাত মরবে না, বিএনপির দালালেরা মরবে না, এনসিপির দালালেরা মরবে না, মরবে এই দেশের সাধারণ মানুষ। এই বিএনপি জামাত এনসিপি সেই পোড়ের বিরুদ্ধে কিছু তারা বলে নাই, কারণ তারা টাকা ভারী করিয়া বিদেশে পাচার। আর আমার দেশের কৃষকে মরবে, আমার দেশের শ্রমিক মরবে, আমার দেশের জনগণ মারা যাবে না খেয়ে। এই তালবাহানা ইনুস সরকার করিতেছে। ওনার তো পোর্ট ইজারা দেওয়ার দায়িত্ব না, উনি অন্তর্ভুক্তকালীন সরকার, সংস্কার করা উনি যাবে। উনি সব সংস্কার করছে। সংস্কার মানুষ কি, বৈদেশে এই দেশের পোর্ট এবং বঙ্গোপসাগর ইজারা হাদার দিছে, এইটা হচ্ছে ওনার বড় সংস্কার। উনি নোবেল পুরস্কার পাইছে আমেরিকার কাছে, উনি গণতন্ত্রের দেশে নোবেল পুরস্কার পায় নাই। আমেরিকা এইবার ফিদেল কাস্ত্রো মারা গেছিল, আমেরিকায় বলছে একটা সন্ত্রাস মারা গেছে একটা ভালো লোকের, সেই উনি আমেরিকার দালাল। আমেরিকায় ওনাকে পাঠাইছে ইয়া চুক্তি করতে, তাদের ঘাঁটি এবং অস্ত্রের ঘাঁটি তৈরি করতে।